তো যেদিন 2013 সাল 5 মেতে এরকম ঘটনা ঘটলো, সেদিন সবাই দোয়া করতে লাগলো, দোয়ার কবুল হয় না। এরপর নির্যাতনের আকার আকৃতি বাড়তেই থাকলো, এমন পর্যায়ে যাওয়া শুরু করলো কোন আলেম তার থেকে নিরাপদ নাই, ঠিক কিনা? এবার বড়দেরকেই ধরা শুরু করলো, হক কথা বললেই যেই কথা বলে তাকেই ধরে। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, ওর বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললেও ধরা, না বললেও ধরা, ওর দিকে কোনো ইঙ্গিত গেলেও ধরা, ওর মন্ত্রীর দিকে কোনো ইঙ্গিত গেলেও ধরা, পুলিশ চামচাগুলোর পিছনে কোনো ইঙ্গিত গেলেও ধরা। এমপি, মন্ত্রী, ছাতা, খেতা, পাতি নেতা পর্যন্ত কেউ মুক্তি দেয়নি আলেমদেরকে, ঠিক কিনা? যার বিরুদ্ধেই বলা হয়েছে তার বিরুদ্ধেই মামলা, ঠিক কিনা? কি এক আশ্চর্যজনক কাহিনী। দোষ নাই, দোষ তো আওয়ামী লীগের একটা সিস্টেম ছিল, কি জানেন? দোষ নাই, ওদের দোষ আগেই রেডি করা আছে, বানানো। আপনি জেলে যাবেন, দোষ রেডি, তুমি এটা করো নাই, এইটা করছো। কি আজব কাহিনী! আলেমদেরকে ধরা শুরু করে দিল। আমার মতো পিচ্ছি আলেম, এগুলা তো হিসাবের ভিতরেও না, আমার নামেও মামলা দেওয়ার পায় তারা। কি কত সিস্টেম! মারুফ হাসান হাবিবি আসবে, এখানে মাহফিল হবে না, বিভিন্ন জায়গায়। আরে বেটা, তোরা এত ভয় করো উলামা একরামকে? আশ্চর্যজনক ঘটনা। আলেমদেরকে যখন ধরা শুরু করলো, আপনারা দেখেছেন আলেমদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে। এত বড় শাইখুত তাফসীর, এত বড় মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মুফাসসির বাংলার জমিনে আরেকজন তৈরি হবে কিনা জানি না। এত বড় মুফাসসিরকে, কোরআনের পাখিকে জেলের ভিতরে 10-11 বছর রেখে জেলের ভিতরেই তাকে মেরে ফেললো। আরো বড় বড় আলেমদেরকে তারা জেলের ভিতরে অযথাই কালিমার তাফসীর করতে গিয়ে ঢুকায় রাখছে। মামুনুল হক সাহেবের মতো বড় আলেমকে, অথচ কোনো দোষ ছিল না, মিথ্যা কথা বলে তাকে জেলের ভিতরে রাখছে। পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হাত করা, মাথায় হেলমেট, মনে হইতেছে বিশ্বের সবচেয়ে বড় ডাকাইত হিসাবে প্রস্তাবন করেছিল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে এটাই বুঝাইছেন যে শোনো, ধৈর্য ধারণ করো, দোয়া করতেই থাকো, চোখের পানি ঝরাইতেই থাকো। এমন একটা সময় আসবে বাংলার জমিনে একটা কুত্তা শিয়ালও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এবার আমরা কই পালাবো, কই যাব? আপনি একটা রাস্তা দেখায় দেন, পথ দেখায় দেন। মুসা আলাইহিস সালাম বলেন, কেন, কি হইল? এবার তার কওমের লোকেরা বলে, পালাবো তো পালাবো কোথায়? সামনে সমুদ্র, ডানে বামে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, চিন্তা করবা না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। কখনো নয়, আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখায় দিবেন। রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, মুসা তোমার হাতে কি? বলে, এটা আমার হাতে লাঠি। লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে আঘাত করবা। বলে, আল্লাহ, আঘাত করলে কি হবে? এবার রব্বুল আলামিন বলে, আঘাত করাটা তোমার কাজ, বাকিটা আমি রবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দেওয়া হয়েছিল। এই লাঠিটা নিয়ে যখন উনি অন্ধকারে চলতো, লাঠিটা লাইটের কাজ করত। সুবহানাল্লাহ। এই লাঠিটা নিয়ে যখন মরুভূমিতে চলতো, ক্ষুধা লাগতো, এই লাঠিটা জমিনের উপরে গেড়ে দিত, সঙ্গে সঙ্গে গাছ হয়ে ফল দিত। সুবহানাল্লাহ। এই লাঠিটা দিয়ে উনি ছাগলের পাতা পেড়ে খাওয়াইতেন। এই লাঠিটা দিয়ে উনি অনেক কাজ করতেন। এটার অনেক মুজিজা ছিল। ফেরাউন একবার 70,000 জাদুঘর নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামের সাথে একটু বেট করবে, বাজেট করবে। মুসা আলাইহিস সালাম ও লাঠি নিয়ে চলে আসছে। ফেরাউন 70,000 জাদুঘর নিয়ে চলে আসছে তার সামনে। প্রত্যেকের হাতে একটা করে লাঠি। লাঠিগুলো ছেড়ে দেয় আর প্রত্যেকটা লাঠি সাপ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। আহারে, 70,000 মানুষের লাঠিগুলো যদি সাপ হয়ে যায়, আমি কি করব? আল্লাহ তাআলাকে জানাইলেন, আল্লাহ, আমি কি করব?
মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হইল, তোমার হাতে কি? বলে লাঠি। লাঠিটা ছেড়ে দিবা, বাকিটা আমি দেখব কি করা যায়। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিতে দেরি বিশাল একটা লম্বা সাপ হইতে দেরি হয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ফেরাউনের ৭০,০০০ জাদুঘরের লাঠিগুলো যখন সাপ হয়ে গেল, ওই সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালামের সাপটা জীবন্ত গিলে খাওয়া শুরু করে ফেললো। সুবহানাল্লাহ। ফেরাউন এই দৃশ্যটা দেখে ভয়ে কম্পিত হয়ে উঠল। এবার আল্লাহ তাআলা আবার বললেন, মুসা লাঠিটার সাপটার লেজটা ধরো, এটা লাঠি হয়ে যাবে। উনি লেজটা ধরলেন, সঙ্গে সঙ্গে সেটা লাঠি হয়ে গেল। লাঠি হয়ে গেল। এবার ৭০,০০০ এই যে জাদুঘর, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটলো জানেন? মুসা আলাইহিস সালামের হাতে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এরা বিশ্বাসই করে না, আর ফেরাউনকে মানেই না। তো যাই হোক, অন্য ঘটনাগুলো এই আল্লাহ তাআলা বললেন যে মুসা তোমার হাতে কি? বলে লাঠি। সমুদ্রের উপরে বাড়ি মারো। বলে বাড়ি মারলে কি হবে? বাকিটা আমার কাজ, তুমি মারো, আঘাত করো। তো আঘাত করছেন, সঙ্গে সঙ্গে ১২টা রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি সাইড হয়ে ভিতর দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কওম পার হয়ে চলে গেল। এবার ওই পারে যখন চলে গেল, ওই পারে যায় চিন্তা করতেছে এখন কি করব, প্ল্যান করতেছে। লাঠি দিয়ে আবার সমুদ্রের উপরে বাড়ি মারবো নাকি? যদি বাড়ি মারি তাহলে সমুদ্রের পানিগুলো আবার সমান হয়ে যাবে, তারা আর কেউ এই পাশে আসতে পারবে না। এটা মুসার প্ল্যান, এটা মুসা আলাইহিস সালামের কি প্ল্যান। যদি আবার সমুদ্রে বাড়ি মারি, রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, ফেরাউনের বাহিনী আসতে পারবে না। কিন্তু রব বলেন, মুসা তোমার প্ল্যান একটা, আমি রবের প্ল্যান আরেকটা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনি কি প্ল্যান করছেন? বলে মুসা শোনো, তোমার ওই আঘাতে যদি আমি রব সমুদ্রের পানিটাকে সমান করে দেই, তাহলে সে কোনো না কোনো ভাবে তোমার এই পাশে আসার চেষ্টা করবে এবং তোমার বাহিনীর কি ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু মুসা শোনো, আমি চাই তারা আসুক, তাদেরকে আসতে দাও। রব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমে কোট করতেছেন, কত সুন্দর করে দেখেন। ওয়াত্রুকিল বাহরু রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। তাদেরকে আসতে দাও, তাদের একজনকেও ছাড়বো না, প্রত্যেকটাকেই পানিতে ডুবাই মারবো। ঠিক কিনা? আসতে দাও। তুমি তো প্ল্যান করতেছো তারা ওই পাশে থাক। না না, আমার প্ল্যান হলো তাদেরকে ডুবাই মারবো। তো যেদিন 2013 সাল 5 মেতে এরকম ঘটনা ঘটলো, সেদিন সবাই দোয়া করতে লাগলো, দোয়ার কবুল হয় না। এরপর নির্যাতনের আকার আকৃতি বাড়তেই থাকলো। এমন পর্যায়ে যাওয়া শুরু করলো, কোন আলেম তার থেকে নিরাপদ নাই। ঠিক কিনা? এবার বড়দেরকেই ধরা শুরু করলো। হক কথা বললেই যেই কথা বলে তাকেই ধরে। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, ওর বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললেও ধরা, না বললেও ধরা, ওর দিকে কোনো ইঙ্গিত গেলেও ধরা, ওর মন্ত্রীর দিকে কোনো ইঙ্গিত গেলেও ধরা, পুলিশ চামচাগুলোর পিছনে কোনো ইঙ্গিত গেলেও ধরা। এমপি, মন্ত্রী, ছাতা, খেতা, পাতি নেতা পর্যন্ত কেউ মুক্তি দেয়নি আলেমদেরকে। ঠিক কিনা? যার বিরুদ্ধেই বলা হয়েছে তার বিরুদ্ধেই মামলা। ঠিক কিনা? কি এক আশ্চর্যজনক কাহিনী। দোষ নাই, দোষ তো আওয়ামী লীগের একটা সিস্টেম ছিল, কি জানেন? দোষ নাই, ওদের দোষ আগেই রেডি করা আছে, বানানো। আপনি জেলে যাবেন, দোষ রেডি, তুমি এটা করো নাই, এইটা করছো। কি আজব কাহিনী। আলেমদেরকে ধরা শুরু করে দিল। আমার মতো পিচ্ছি আলেম, এগুলা তো হিসাবের ভিতরেও না, আমার নামেও মামলা দেওয়ার পায় তারা। কি কত সিস্টেম। মারুফ হাসান হাবিবি আসবে, এখানে মাহফিল হবে না, বিভিন্ন জায়গায়। আরে বেটা, তোরা এত ভয় করো উলামা একরামকে। আশ্চর্যজনক ঘটনা। আলেমদেরকে যখন ধরা শুরু করলো, আপনারা দেখেছেন আলেমদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে। এত বড় শাইখুত তাফসীর, এত বড় মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো মুফাসসির বাংলার জমিনে আরেকজন তৈরি হবে কিনা জানি না। এত বড় মুফাসসিরকে, কোরআনের পাখিকে জেলের ভিতরে 10-11 বছর রেখে জেলের ভিতরেই তাকে মেরে ফেললো। আরো বড় বড় আলেম
পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হাত করা, মাথায় হেলমেট, মনে হইতেছে বিশ্বের সবচেয়ে বড় ডাকাত হিসাবে প্রস্তাবন করেছিল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে এটাই বুঝাইছেন যে শোনো, ধৈর্য ধারণ করো, দোয়া করতেই থাকো, চোখের পানি ঝরাইতেই থাকো। এমন একটা সময় আসবে বাংলার জমিনে একটা কুত্তা শিয়ালও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কথা এটাই বাস্তব, এটাই বাস্তব। অহংকার করে কেউ কোনোদিন মুক্তি পায় নাই। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে দুইটা জিনিস। কি জিনিস? কয়টা জিনিস? আমি কথা ভাঙ্গাচোরা বলবো, প্রত্যেকটা কথায় আপনাকে শিক্ষণীয় জিনিস বের হতে হবে, আপনাকে নিতে হবে। এই ঘটনা থেকে শিক্ষণীয় দুইটা জিনিস। নম্বর 1, অহংকার করলে মুক্তি নাই। নম্বর 2, কোন জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তারও কোনো মুক্তি নেই। এজন্য আমরা সামনে যারা আসবা, ক্ষমতার চেয়ারে বসবা, তোমরাও যেন নমনীয় থাকো, ভদ্র থাকো, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? নাহিলে এদের যা অবস্থা ঘটছে এর চেয়েও দ্বিগুণ অবস্থা তোমাদেরও ঘটবে, কথা তোমরা স্মরণ রাখেই ক্ষমতা বসিও। আমরা বর্তমান আবল তাবল পাগল ছাগলের আর ক্ষমতা চাই না। আব্রাহাম লিঙ্কনের কোন থিওরির ক্ষমতা আমরা চাই না। আমরা ছোট থেকে বড় হয়ে দেখতেছি দুই দলে যাইতেছে আর আব্রাহাম লিঙ্কনের মতো ক্ষমতা চালাচ্ছে। এটা রব্বুল আলামিনের জমিন, রব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনের বিধান আমরা চাই, ঠিক কিনা? কোরআনের বিধান কে কে চাই একবার হাত তুলে দেখায় দেই। আল্লাহ কবুল করেন। কোরআনের বিধান না আসা পর্যন্ত আল্লাহর কসম কোনোদিন আপনি শান্তি পাবেন না। কোরআনের বিধান আসলে আপনি চোর দিয়ে লাইট দিয়ে চোরকেও খুঁজে পাবেন না। কোরআনের বিধান আসলে আপনি ডাকাত খুঁজে পাবেন না। কোরআনের বিধান আসলে আপনার মাল হেফাজতে থাকবে। কোরআনের বিধান আসলে আপনার জান হেফাজতে থাকবে। কোরআনের বিধান আসলে আপনার মোটরসাইকেল বাড়ির গেটের বাইরে ফালায় রাখলেও কোনো শয়তানের সাহস হবে না এই মোটরসাইকেল ধরি, ঠিক কিনা? দোকানে ক্যাশ ফালায় থুয়ে আসবেন, তালা না মারলেও তারপরের দিন যায় দেখবেন ক্যাশ ঠিক জায়গায় আছে, ঠিক কিনা? কোরআনের বিধান লাগবে। কোরআনের বিধান যখন চালু হবে, কোন চোর যদি ধরা পড়ে, ইউনিয়ন পরিষদের সবার সামনে যখন চোরের হাতটা কেটে দিয়ে ঝুলাই দেওয়া হবে, আল্লাহর কসম আগামী 5-10 বছরও আপনি একটা চোর খুঁজেও পাবেন না, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, এই যে ফ্যাসিস্ট সরকার গেল, এর জামানায় চুরি ডাকাতি হইতো অনেক, কিন্তু প্রকাশ পাইতো না। কারণ যে বিচার করবে, যে চেয়ারম্যান বিচার করবে, ভালো করে তথ্য নিয়ে দেখেন ওই চেয়ারম্যানেরই কোনো আত্মীয় স্বজন চুরি করছে, ঠিক কিনা? তে বিচার করবে কি? এজন্য আমরা চাই প্রত্যেকটা জায়গায় যেন নামাজি ব্যক্তি বসে, প্রত্যেকটা জায়গায় যেন আমানতদার ব্যক্তি বসে, কোন চোর ডাকাত যেন কোন জায়গার ক্ষমতা না পায়, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আল্লাহ তাআলার কোরআনের বিধান চালু হোক। আপনারাও চান তো মন থেকে? এটাই সত্য কথা। তাহলে বোঝা গেল এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হইল, কোনদিন ভাইয়া আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আল্লাহর কসম কোনদিন কেউ অহংকার করে পার হইতে পারে নাই। অহংকার করবেন না, কোনো বিষয় নিয়ে কোনদিন অহংকার করবেন না। মানুষ এখন মাল নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, পদ পদবি নিয়ে অহংকার করে, শরীরের শক্তি নিয়ে অহংকার করে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শরীরের শক্তি নিয়ে কখনো অহংকার করিও না। এই শরীরের শক্তি তোমাদের থাকবে না। বড়দেরকে সম্মান করে চলবা, ছোটদেরকে স্নেহ করে চলবা। আল্লাহ তোমাকে অনেক উঁচু বানাবে, বড় বানাবে। শরীরের দাপট দিয়ে কোনোদিন বড়দের গায়ে হাত তুলবা না, ঠিক কিনা? কোনোদিন অহংকার করবা না, কারো সামনে বুক ফুলে চলবা না। ওয়ায়ামশি আলা যহরিল আরদি মারহা, বুকটা টান কইরা চলো, এটা রব কোনোদিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা কোন
অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তর থেকে অহংকারগুলোকে বের করে দিতে হবে, ঠিক কিনা? একটা ঘটনা আপনাদেরকে জানাই। একজন বড় আলেম এবং বড় শাইখুল হাদিস, বড় হাদিস বিশারদ একজন ব্যক্তি ছিল। ওনার নাম হইল শাইখ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি। শাইখ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা সরু চিকন পথ দিয়ে, আইল দিয়ে, ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছেন। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় যেই পাশে তিনি যাচ্ছেন অপর পাশ দিয়ে একটা কুকুর আসতেছে। শাইখ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি তার হাতের লাঠি দিয়ে কুকুরকে ইশারা করলেন, যাও, নিচে চলে যাও। ক্ষেতের দুই পাশেই ছিল ময়লা পানি। যখন এই হাত দিয়ে ইশারা করলেন, আল্লাহ তাআলা কুকুরের জবানকে খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে না? পারে না? বলেন। তিউনিসিয়ার জঙ্গলে একজন সাহাবীর লাশ ভেসে, একজন সাহাবী নদীতে, সমুদ্রে ভাসতে ভাসতে গেছে, তিউনিসিয়ার জঙ্গলে যায় উঠছে। তিউনিসিয়ার জঙ্গলে যায় যখন উঠল, গভীর জঙ্গলের মধ্যে যখন চলে গেল, বাঘ দেখলো যে ওই একজন শিকারী আমি পাইলাম। এবার তেড়ে আসার চেষ্টা করলো, কিন্তু সাহাবী বললেন, থামো, আমি আল্লাহর হাবিবের সাহাবী, খবরদার আমার কাছে আসবা না। আমি নৌযান থেকে পড়ে গিয়ে সমুদ্রে ভাসতে 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 এই তিউনিসিয়ার জঙ্গলে আসছি। আমি লোকালয় হারাই ফেলছি, আমার সাথীদেরকে আমি হারাই ফেলছি, আমি রাস্তাঘাট কিছুই চিনি না। আমি নবীজির সাহাবী, আমাকে খাইবা না, হজম করতে পারবা না, আমি আল্লাহর রাসূলের সাহাবী। সঙ্গে সঙ্গেই বাঘটা নত হয়ে গেল। রব্বুল আলামিন ওই বাঘের জবানটাকে খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাঘের জবানটাকে খুলে দিলেন। এবার বাঘ বলে, আমাকে মাফ করবেন, আমার পিঠে উঠুন এবং শক্ত করে বসুন, আমাকে শক্তভাবে ধরুন, আমি আপনাকে রাস্তায় পৌঁছায় দেই, আপনার লোকালয়ে আপনি চলে যেতে পারবেন, আপনার লোকজনের কাছে চলে যেতে পারবেন। এবার বাঘটা সুন্দর করে তাকে পিঠে নিয়ে একেবারেই রওনা দিয়ে দিল, তাকে লোকালয়ে পৌঁছায় দিল। পৌঁছায় দেওয়ার পর বাঘটা তার পায়ের কাছে যায়, মাপ চাওয়ার মতো একটা দৃশ্য দেখাইলো এবং বলল, তুমি আমাকে মাফ কইরা দিও, আমি চিনি নাই, যদি জানতাম কোনোদিন তোমাকে ক্ষতি করার চেষ্টা করতাম না, আমাকে মাফ কইরা দিও, না হলে রব যদি আমাকে ধরে তো আমার বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলে সালাম দিয়ে বিদায় হয়ে গেল। আল্লাহ চাইলে পারে না? পারে না? ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী একটা ছোট্ট বাচ্চা দিয়েছেন, যেটা মায়ের কোলের দুধ পান করে, ঠিক কিনা? আল্লাহ এই বাচ্চা দিয়েও কথা বলাইতে পারেন। আল্লাহ যাকে যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নয়। এবার শাইখ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে কুকুরের জবান খুলে গেল, তখন তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি আজব কাহিনী দেখতেছি। শাইখ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি কুকুরের কথা জবান থেকে যখন শুনতেন, খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন। কুকুর বলে, শাইখ রেফাঈ, কি ব্যাপার, তোমার কি শরীরটা গরম হয়ে গেল নাকি? ইচ্ছা করলেই তো তুমি নিজেই নেমে ওই পাশে চলে যেতে পারো, রাস্তা ক্রসিং করে চলে যেতে পারো। শাইখ রেফাঈ বলে, তুমি যেহেতু নাপাক, এই জন্য আমি তোমাকে নিজ দিয়ে নামার কথা বলছি, আর আমি যেহেতু পবিত্র, এই জন্য আমি উপর দিয়ে যাওয়ার জন্য চেয়েছিলাম। এবার কুকুর জবান আবার খুলে গেল। কুকুর বললেন, শাইখ রেফাঈ, মনোযোগ দিয়ে শুনো, একটা কথা তোমাকে জানাই। বলে, কি? বলো। এবার কুকুর শাইখ রেফাঈকে বলে, ও শাইখ রেফাঈ, তুমি যদি ওই ক্ষেতের নিচ দিয়ে ময়লা পানির উপর দিয়ে যাইতা, নিচ দিয়ে যাইতা, ওই পারে যায় পা দুইটা ধৌত করলেই তোমার শরীরটা পবিত্র হয়ে যেত, আর বেশি কিছু হইতো না, ঠিক কিনা?
কিন্তু শায়েখ রেফাঈ ওই নাপাকের চেয়ে বড় নাপাক তোমার অন্তরের মধ্যে লাগছে। এই নাপাকি পুরা দুনিয়ার সমুদ্রের পানি দিয়ে ধুইলেও তোমার নাপাকি দূর করা যাবে না। সেই নাপাকির নাম হইল অহংকার। অবাক হয়ে গেল এত সুন্দর নসিহত শুনে। সঙ্গে সঙ্গে শায়েখ রেফাঈ খেতে নেমে পড়লেন, আর কুকুরকে রাস্তা করে দিল। সোজাসুজি কুকুর চলে গেল। তিনি এই কথা চিন্তা করতেছে আর ক্ষেতের আইলের পাশ দিয়ে যাইতে লাগলো, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম ভাইয়া আমার, অহংকার করবেন না, অহংকার পতনের মূল। আপনি যদি মাল নিয়ে অহংকার করেন, টাকা পয়সা নিয়ে অহংকার করেন, আল্লাহর কসম অচিরেই আপনার টাকা শেষ হয়ে যাবে। কোনো না কোনো পাশে আল্লাহ তাআলা বের করে ফেলবেন। কোন পাশে বের হবে, কিভাবে বের হবে, এটা আপনি টেরও পাবেন না, ঠিক কিনা? বহু ধনী তো দুই চোখ দিয়েই দেখছি। আল্লাহু আকবার, অনেক ফকির হইতো এই দুই চোখ দিয়ে দেখছি ভাইয়া। সকাল বেলার ফকির রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? এজন্য আল্লাহ যদি কাউকে মাল দেয়, মাল নিয়ে নমনীয় হয়ে থাকতে হয়, কোনোদিন অহংকার করতে নাই। কেউ যদি তার শিক্ষা নিয়ে গর্ব করে, শিক্ষা একদিন শেষ হয়ে যায়। ভাইয়া আমি নিজের চোখেই দেখছি, রেল স্টেশনের পাশে একজন মানুষ ইংলিশ টকিং করতেছে, ইংলিশ কথা বলে, অনেক বড় শিক্ষিত। জিজ্ঞাসা করা হইল মাস্টার্স পাস করছে, কিন্তু তার মাথার তার চিরা, ইতিহাসটা একটু নজর করে দেখলাম, তার ওইখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখলাম, ক্লাসের কোনো স্যারকেও সে পাত্তা দিত না, নিজের মতো চলতো, সবকিছুই জানতো, এই জন্য এরকম করে চলতো। কিন্তু বিদ্যার অহংকার করার কারণে রেল লাইনের পাশে পাগলের মতো ঘুরে একটা চাকরি পাওয়া তো দূরের কথা, তার পোশাকেই ঠিক নাই, ঠিক কিনা? এজন্য কোন জিনিস নিয়ে বড়াই করবেন না। অনেকে বউ সুন্দর পায়, আরেকজনের বউ দেখে হাসে, আছে না নাই? মনে করবা এই সৌন্দর্য থাকবে না, আল্লাহ আরেক দিক দিয়ে পেস মারে দিতে পারে। ভাইয়া তুমি আরেকজনের বউ দেখে হাসো, তোমার বউটা খুব সুন্দর, ঠিক আছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরো। আল্লাহ এমন করে দিতে পারেন তার বউটা দেখতে একটু কালো কুৎসিত হইলে কি হবে, কিন্তু ওই বউটার ব্যবহার দেখে তার স্বামী এত আরামে আনন্দে থাকে যেটা কল্পনার বাহিরে। কিন্তু তোমার বউটা এত বড়, এত সুন্দর, মনে হয় জান্নাত থেকে ইনটেক নিয়ে আসা হয়েছে, কিন্তু তুমি তো বাড়িতে থাকতে চাও না, খালি বাহিরে থাকতে চাও, কারণ কুত্তার চেয়েও বেশি ব্যবহার খারাপ করে, ঠিক কিনা? তুমি অহংকার করে লাভ কি বেটা? তার চেয়ে তো ওই কালো বউই ভালো আছে, ঠিক কিনা? এই জন্য খবরদার, একটু দেখে শুনে চইল। যুবকরা সুন্দরের পিছনে ঘুরে, ঠিক কিনা? এই শীত সিজন যুবকদের ব্যথা, আমিও তো যুবকই, এটা বুঝবে আর কে? বাপরা তো খালি খালি টাংসাং করে ঘুরে বেড়ায়, বিয়ে করতে পারবি না, বিয়ে যে দেওয়া দরকার এটা কোনো বাবাই বুঝতেছে না। হুজুর ঠিক কিনা? এই যে বর্তমান বাপরা বুঝে না, কি বলেন? অনেক বাবাই বুঝে না, উপযুক্ত বয়স হয়ে গেছে, ছেলে এত কিছুতে ইঙ্গিত দিতেছে, মাগার কাজ হইতেছে না। এমন কিছু যুবক পাওয়া যায় বড় খাট মাঝখানে কাটা শুরু করে দেয়, তারপরও বুঝে না। কিন্তু বাপদের উচিত এই উপযুক্ত সন্তানটাকে বিয়ে দেওয়া। আবার বাপরা তো একটু এক লাইন বেশি বুঝে। ওই কি বললি, আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়া ছিল সে? নিজের পায়ে দাঁড়া মানে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি বিয়ে করে নাই কিন্তু ইনকামের রাস্তা খুঁজতেছে। এই পৃথিবীতে আপনি ইতিহাস তালাশ করে দেখেন, যত বেটায় উন্নতি করছে সব বিয়ের পরে, বিয়ের আগে খুব কম, ঠিক কিনা? একটা যুবকের যখন মন মতো তার একটা বউ সে পেয়ে যাবে, মন মস্তিষ্ক ভালো থাকবে, 3 ঘন্টার পর আধা ঘন্টায় হয়ে যাবে, তার মনটা ফ্রেশ থাকবে, আনন্দ চিত্তে সব কাজ করতে সে রাজি হয়ে যাবে, ঠিক কিনা?
এজন্য বাপদের উচিত ছেলেদেরকে একটু বিয়ে দিয়ে দেন। এই যে শীত সিজনটা যাইতেছে, এটার দায়ভার আপনারা। আর তোমরাও কি যুবক, ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করছে বিয়েকে কঠিন করে ফেলবে আর জেনাকে সহজ করে ফেলবে, ঠিক কি না? সমাজের ভিতরে জেনা করুক কোনো দোষ নাই, আর একটা বিয়ে করুক খুব দোষ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য আমি চাই, বাবা মাদেরকে অনুরোধ করব, যেই সমস্ত সন্তানরা উপযুক্ত তাদেরকে বিয়ে দিয়ে দিন। আরে তোমাদের বাপ মা বিশ্বাস করবে না এটা তো আমার দিক তাকাইলেই বোঝা যায়, ঠিক কি না? আমি যখন পড়ালেখা করি মেশকাতে, তখন আমি বিয়ে করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করছি। বাপ মা দিতে চায়নি, আমি জোর করে করছি। আমার বাবা মা বলে না বিয়ে দেওয়া যাবে না, কেবল মেশকাত পড়ি, আবার মাদ্রাসায় পড়ার সার্টিফিকেট ছাড়া ভাতই পাওয়া যায় না, তুই বিয়ে করবি মানে? তা আমি বলছি 1 সপ্তাহের ভিতরে বিবাহের ব্যবস্থা করেন, গুনার দিকে যেন আমার মন না যায়। আপনি বাপ যেন জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল হন আল্লাহর দরবারে। 1 সপ্তাহ টাইম দিছি, বাস টাইম দিছি, দেখাশোনা শুরু হয়ে গেছে, করায় দিছি। বিয়ে যখন করলাম তো আল্লাহ তাআলা পথ একেবারেই বাড়ায় দিল, সুবহানাল্লাহ। বিয়েটা করছি 1 মাস 1.5 মাসের মধ্যে হাটহাজারী মাদ্রাসার প্রধান ইমাম ও খতিব হইছে, সুবহানাল্লাহ। আপনি কি হাটহাজারী মাদ্রাসা খেলতামাশা মনে করেন? দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, একসঙ্গে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ নামাজ পড়ে। পিছনে যতজন আছে, একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যারা আছে, এরাও আলেম, সুবহানাল্লাহ। কি হুজুর, হাজার হাজার আলেম সেখানে নামাজ পড়ে। সেখানকার প্রধান ইমাম ও খতিব আল্লাহ বানিয়ে দিয়েছে। মনটা বড় হয়ে গেল, মনে হইতেছে আরো একটা বিয়ে করি, কিন্তু করা তো যায় না। পুরুষের যুবকের মন তো চায়, ঠিক কিনা? আল্লাহ 4টা পর্যন্ত অনুমতি দিছে। যুবক গুনাহ করবা না, দরকার হয় 4টাই বিয়ে করবা, গুনাহ করবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আরে আল্লাহকে ভয় করে, এই দুনিয়া আজকে মরলে কালকে 2 দিন। গতকালকে মেডিকেলে গেছি, শুনো তোমাদেরকে জানাই। গতকালকে মাহফিল শেষ করে মেডিকেল কলেজে গেলাম, যায় দেখি এই সুপ্রিম কোর্টের সামনে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা যুবক একদম পুরা মাথাটা নাই, গামছা দিয়ে পেঁচায় এইটা রাখছে। এই যে আমার কই ইয়াগুলো, আমরা সবাই যাই দেখা করে আসলাম, দেখলাম এত সুন্দর ফুটফুটে যুবক, বুকের উপরে লেখা আছে 20 বছর, তাসনিম আক্তার, তাসনিম হোসেন নাকি নাম, 20 বছর বয়স। এই দুনিয়া আজকে আছে কালকে নাই। রবের সন্তুষ্টির জন্য, নিজের শান্তির জন্য যা আছে সব গ্রহণ করবা, ঠিক কিনা? সমাজের দিকে তাকাও মিয়া, এই যুব সমাজ আজকে জেনার কাজে লিপ্ত হয়। সমাজের দিকে তাকায়, এরা নেকির কাজ করতে পারে না, ঠিক কিনা? নেকির কাজ করতে পারে না। সমাজের লোক দিয়ে কি করবা মিয়া? সমাজের লোক যদি আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট থাকে তো তুমি সেই সমাজকে মানবা, সম্মান করবা। যেই সমাজ দেখবা যে আল্লাহর বিধানের উপর নাই, লাথি মেরে সেই সমাজকে বাদ দিয়ে দিবা, ঠিক কিনা? সমাজ মিয়া বানাইছি, সমাজ। আশ্চর্য ঘটনা। এজন্য আমি চাই যুবকদের আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিক। বউ নিয়ে অহংকার করা যাবে না, আমি এই কথাটা বলতেছিলাম। যুবকরা সুন্দরী দেখে দৌড়ায় না, সুন্দর আমি কিন্তু পকাও বেশি, খালি লাফাইলে হবে নাকি? এজন্য যুবকরা তোমরা যখন রব্বুল আলামিনের কাছে একজন বিবি চাবা, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যেন একজন নেক, সতীত্ব, সুন্দর, মনোরম, একজন নরম তবিয়তের নারী আমাকে দান করেন, যেই নারীর দিকে তাকাইলেই আমার 2টা চোখ শীতল হয়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমি ছাড়া কিছু বুঝবে না, আমার খেদমতে আসবে, আমার বাবা মাকে লক্ষ্য করবে, এরকম একটা চরিত্রবান বউ আল্লাহ মিলাই দেন। এটা আল্লাহর কাছে দোয়া করা দরকার। আর তুমি খালি দোয়া করো আল্লাহ আমাকে একটা বউ দেন, হবে না। আল্লাহর কাছে সৎ, সতীত্ব নারী চাবা, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশাগুলোকে পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকটা যুবকের রিজিকের দরজা প্রশস্ত করে দিন। দরকার আছে। এজন্য কোনোদিন বউ নিয়েও অহংকার করা যাবে না। অহংকার করলে সেটা ধ্বংস হয়ে যাবে, সেটা থাকবে না। ক্ষমতা নিয়েও কোনোদিন কেউ অহংকার করবেন না।
এই একটা টপিক গেল। 2 নম্বর কথা হইল জালেমকেও আল্লাহ তাআলা মুক্তি দেন না। পৃথিবীর সবচেয়ে বড় জালেম হইল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ঠিক কিনা? আপনাদের সমাজে শিরিক আছে কিনা? আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু ছোট শিরিক আমাদের মাঝে পাওয়া যায়, আবার বড় শিরিকও পাওয়া যায়। প্রচলিত আগের মানুষরা অনেক ছোট ছোট শিরিক কাজ করে। একদিন দেখলাম একটা গাড়ির পিছনে, নতুন গাড়ি, পিছনে একটা জুতা ঝুলায় রাখছে। আবার আমাদেরকে দিয়ে উদ্বোধন করাবে, কয় হুজুর আপনি একটু দোয়া করে দিলেই বরকত হবে। আমি ওনাকে বললাম যে পিছনে যে একটা জুতা দেখলাম, এটা কি গাড়ির সাথেই দেওয়া না কি আপনি লাগাইছেন? কয় আমি লাগাইছি। মনে কেন চিরা জুতাটা লাগাইছেন? একটা নতুন জুতা তো লাগাইতে পারতেন। চিরা একটা জুতা লাগাইতে হতেছে। কয় মানুষের নজর যেন না পড়ে, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে তুমি ভরসা করে চলবা, মানুষের নজর কি ওই জুতা লাগাইলে কাটে যাবে নাকি? কি আশ্চর্য ঘটনা! এই যে একটা শিরিক, আল্লাহর উপর ভরসা নাই, তার মানে ওর জুতার উপর ভরসা। ওর জুতাটা থাকলে নজর পড়বে না, গাড়িটা ভালো থাকবে। নাউজুবিল্লাহি মিন শাররি যালিক। আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে। আমার এক আত্মীয়র এক বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে দেখতে গেছি, ঘরের গেট দিয়ে ঢুকতেছি, ওই সময় ঝাড়ুর উপর দিয়ে নাকি যেতে হবে, ঝাড়ুর উপর দিয়ে। আমি বললাম গেটে ঝাড়ুটা কেন? কয় ঝাড়ুটা এই জন্যই রাখছি কোন রকম বালা যেন গেটের ভিতরে না ঢুকে। ঝাড়ুটা বলে এই জন্য রাখছে কোনো বিপদ যেন গেটের ভিতরে, মানে রুমের ভিতরে না ঢুকে। নাউজুবিল্লাহ। এই যে কত শিরক! একদিন বাজারে গেলাম, বাজারে যাই দেখতেছি জট কলা। আমি বললাম জট কলাটা দেন। কয় হুজুর খায়েন না। বলি খাইলে কি হবে? আমাকে খাইতে নিষেধ করতেছেন, খাইলে কি হবে? এইটা খাওয়া যায় না, এইটা খাইলে বলে 2টা সন্তান একসঙ্গে হয়। আমি বললাম আমার তো সন্তানের অনেক প্রয়োজন, আল্লাহ 4টা দিক, তুই যত জট কলা আছে দে। হয়তো হুজুর খায়েন না। এই যে একটা আকীদা, জট কলা খাইলে 2টা সন্তান একসঙ্গে হয়, এটা কি? আল্লাহর উপর ভরসা নাই, ওর জট কলার উপর ভরসা করে চুপ করে আছে। আবার মাথার উপর টিকলি দেখলে বলে জয়টা টিকলি তয়টা বলে বিয়ে হবে। অনেকজনের মাথায় 4-5টা টিকলি, একটা বউ পায় না, ঠিক কিনা? ঠিক কিনা? এই ফাও গল্প কই থেকে আসছে? আবার মহিলাদের কাছে ঘরে গেলেই পাবেন রাত্রে বেলা নাকি ঘরের বাসনের পানি ফালাইলে বিপদ আসে। নাউজুবিল্লাহ। এগুলো কোনোদিন বলবেন না। এগুলো হইল ছোট শিরিক। বড় শিরিক হইল আল্লাহর সাথে কোন জিনিসকে সংযুক্ত করা। যে জিনিসটা আল্লাহ দিতে পারেন, এই জিনিসটা আল্লাহর কাছে না চেয়ে কোন পীরের কাছে চাওয়া, দরবেশের কাছে চাওয়া, ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে। কিন্তু এখন অনেক মানুষ মহিলা সহ যায় বাবার কাছে, যায় বলে বাবা আমাকে একটা সন্তান দেন। আরে বাবাই হইতেছে না, তোমার সন্তান বাবা কি দিবে? আশ্চর্য ঘটনা। এজন্য লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না আমার প্রিয় বৎস। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটাই হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা? এজন্য আপনার খেতে বরকত হয় না, চাবেন কার কাছে? সব কিছুর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনাকে দিবেন, বাঁচায় রাখছেন কি? তা আপনি আল্লাহর কাছে ছাড়া কার কাছে চাবেন বলেন? আল্লাহ যদি না দেয় পৃথিবীর কেউ দিতে পারবে? পীররা যদি উন্নতি করতে পারতো পীরগিরি করে, তাহলে ওই রাস্তার সাইডে চান্দাবাজি করার জন্য বসতো কোনোদিন? অত বিশাল বড় গুলশানের বড় ফ্ল্যাট নিয়ে ঘুমাইতো রে ভাই। কিন্তু মানুষটা এখন আকর্ষণমূলক যেটাই দেখে, তার মনে যেটাই চায় সেই সেটাই করে। এটা আল্লাহ তাআলা খুব নারাজ হয়ে যান। এজন্য সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহর সাথে শিরিক করা। তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে কিচ্ছু চাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই হলো 2টা বড় শিক্ষণীয়। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর জুলুম করা যাবে না। 3 নম্বর টপিকের মধ্যে যাই।
বর্তমান সমাজের ভিতরে দেখা যায় চতুর্পাশে মিথ্যা। কিয়ামতের আগে আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে চতুর্পাশে মিথ্যা কথা বেড়ে যাবে, মিথ্যা বলা শুরু করে দিবে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। একজন মানুষও সহজে খুঁজে পাওয়া যাবে না যে সে সত্য কথা বলে। মিথ্যা কথা চতুর্দিকে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, আছে না নাই? আপনি দোকানে যান, বাজারে যান, ব্যবসায়ীরা সব মিথ্যুক, এমনকি মসজিদের কমিটিরা পর্যন্ত মিথ্যা কথা বলে, ঠিক কিনা? মিথ্যা কথা ছাড়া মনে হয় যে কিছুই চলে না, অথচ মিথ্যা কথা বললে ওই সমাজ থেকে, ওই জায়গা থেকে পরিপূর্ণ বরকত, রহমত আল্লাহ তাআলা উঠায় নেন। এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। মিথ্যা কথা বললে চারটা বড় বড় ক্ষতি হয়, কয়টা? আবার জানেন কি, একটা সুন্দর কথা বলবো নাকি? মিথ্যা কথা কয়েক জায়গায় বলা যায় আছে, সুবহানাল্লাহ, বলে দিব নাকি? কিন্তু এটা তো মাইক ছাড়া বলা দরকার ছিল, কিন্তু বলি তারপর। তার মধ্যে এক নম্বর হইল, বউয়ের কাছে আপনি মিথ্যা কথা মাঝে মাঝে বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মহিলারা হইল অশুকুর গুজার, এরা জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করবে না। আপনি মন থেকে একটা 10,000 টাকা দামের শাড়ি কিনে আনে তাকে দিবেন পছন্দ করে, সে যদি জিজ্ঞাসা করে যে এই শাড়িটা কত দিয়ে নিয়েছো, আপনি বলবেন পছন্দ করে 10,000 টাকা দিয়ে নিয়ে আসলাম। আল্লাহর কসম, ঘরে আপনি এরকম মহিলা খুঁজে পাবেন না। আর বিশ্বাসই করবে না জীবনে, বলবে লস খাইছো, আমাকে দিলে এটা 5,000 টাকা দিয়ে নিয়ে আসতাম, ঠিক কিনা? এজন্য বউকে খুশি করার জন্য 5,000 টাকা দামের শাড়ি নিলে যায় বলবেন 10,000 টাকা, ঠিক কিনা? 5 টাকা দিয়ে নিলে বলবেন 10 টাকা দিয়ে নিছি, কারণ এক সহজে পার পাবেন না আপনি। আর কখনো বলবেন না এটা তোমার পছন্দের, বলবেন এটা তোমাকে খুব মানাবে, নিজের পছন্দে বলবেন না, খুব মানাবে। এটা মহিলা খুব ডেঞ্জারাস জিনিস। এই স্ত্রীদের কাছে মিথ্যা বলা যায় আছে। স্ত্রীদেরকে একটু মূল্য দিয়েন, আপনারা তো অনেকেই মূল্য দেয় না, বিধায় দাম পায় না। স্ত্রীদেরকে ইজ্জত করলে তারা অল্পতেই অনেক উপরে চলে যায় এবং তাদেরকে, স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে। আমাদের অনেক পুরুষ ভাই এই পরকিয়া করে, এটা করে, ওটা করে, নিজের স্ত্রীর দিকে খেয়াল করে না, এই জন্য স্ত্রীরা তাদেরকে সম্মান করে না, ঠিক কিনা? সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আবার সমাজের কিছু কিছু মহিলা আছে যাদের কথা শুনলে লজ্জারা জীবনে কোনোদিন লাভ পাওয়া যায় না, এই ঠিক কিনা? ঘটনা শোনাবো নাকি? এটা তো আলাদা লাইনের ঘটনা, এইদিকে না যাই, ঘটনা শুনলে অবাক হয়ে যাবে। সময় শেষের দিক না? আচ্ছা আচ্ছা, এইদিকে যাব না। তাহলে মিথ্যা কথাটা একেবারেই বন্ধ করে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা কোনোদিন বলবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একটা ঘটনা বলেই শেষ করে ফেলবো। হিন্দুস্তানে একটা জমিন নিয়ে মারামারি, মুসলিমরা একদিন মারামারি করে, হিন্দুরা একদিন মারামারি করে, অনেক মানুষও মারা গেছে। একদিন দুই দল একত্রিত হয়ে একদিন চিন্তা ভাবনা করলো, আজকে বিচারকের কাছে বিচার দিব, যেই বিচারক ফায়সালা দিবেন যে এটা মসজিদের জমিন, তাহলে মসজিদের হয়ে যাবে। আর উনি যদি বলেন এটা মন্দিরের জায়গা, তাহলে মন্দির নির্মাণ হবে, আর কোনোদিন আমরা ঝগড়া করব না। দুই দল একত্রিত হয়ে চলে গেল বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে এবার দেখতেছে যেই বিচারক বিচার করবে সেটা হইল হিন্দু। কিন্তু বড় একটা শান্তির কথা হইল, আগের বিচারকগুলো, আগের মানুষগুলো হিন্দু হইল, নীতি নৈতিকতা ঠিক ছিল। আর এখনকার আমাদের দেশের বিচারকগুলো মুসলিম হইল, মুনাফিকের চেয়েও খারাপ, ঠিক কিনা? এগুলোর বিচার ঠিক নাই। আগের হিন্দু হইলেও তার বিচারটা, নীতিটা ঠিক ছিল। সে কি করছে? সে নিজেই বিচার করে নাই, একজন বড় আলেমকে ডাক দিয়ে নিয়ে আসছে।
উনি হইলেন শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির বাবা ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। উনাকে যখন কাঠগড়ায় নিয়ে আসলো, কাঠগড়ায় নিয়ে আসার পরে বলে, হুজুর আপনাকে খুব ভালো জানি, মিথ্যা কথা কোনোদিন বলেন নাই, আশা করি আজকেও বলবেন না। হুজুর একটু বলে দিন, আপনি ফয়সালা দিয়ে দিন, এই জমিনটা মূলত মুসলিমদের নাকি হিন্দুদের? এবার হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও আমি মিথ্যা কথা বলবো না। এই জমিনটা পৈতৃক সম্পত্তিতে হিন্দুদের জমিন ছিল, সঙ্গে সঙ্গে সাইন হয়ে গেল, মন্দির নির্মাণ হবে। হিন্দুরা খুশি হয়ে বাইরে হয়ে চলে গেল। মুসলিমদের মন খারাপ, মুসলমান হয় হিন্দুদের পক্ষ নিছে মনে করছে। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি কোর্ট থেকে বের হয়ে চলে গেল। রাতের যখন অন্ধকার হয়ে গেল, তাহাজ্জুদের জন্য যখন রাতের বেলায় বাড়িতে উঠলো, ঘুম থেকে ওঠার পরে যখন তাহাজ্জুদের নিয়ত করবে, ওই সময় হাজার হাজার মানুষের শব্দ গেটের বাহিরে পায়। গেটের বাহিরে যখন হাজার হাজার মানুষের শব্দ পায়, তখন অবাক হয়ে গেল, মুসলিমরা মনে হয় আমার ঘর বাড়ি জ্বালায় দেওয়ার জন্য এত রাত্রে আসছে। কিন্তু না না না, ওই হিন্দুরা যখন গেটের সামনে চলে আসে, নক করলো, আল্লাহু আকবার বলে ইয়াহইয়া কান্দলবী দরজাটা যখন খুললো, দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখে সামনে হাজার হাজার হিন্দু মানুষ উপস্থিত। এবার হিন্দুদেরকে বলে, ও হিন্দু ভাই, তোমাদের জমিনের উপরে রায় দিয়ে দিলাম, এত গভীর রাতে তোমরা আমার বাসায় আসলা কেন? এবার হিন্দু সম্প্রদায় বলে, হুজুর আমরা জানি আপনি এত রাত্রে আপনার আল্লাহকে ডাকার জন্য উঠছেন, আমরা আপনার কোনো ক্ষতি করার জন্য আসি নাই। হুজুর আমরা চিন্তা করলাম, যেই ধর্মের মানুষগুলো একটা মিথ্যা কথা বললে এই পরিমাণ আল্লাহকে ভয় পায়, এই ধর্ম কোনোদিন ভুল হইতে পারে না, মিথ্যা হতে পারে না। হুজুর আমরা কোনো আপনার ক্ষতি করতে আসি নাই, হাতটা বাড়ায় দেন, আমরা সবাই আপনার হাতে মুসলমান হয়ে যাব। হিন্দুস্তানের প্রায় 20,000 হিন্দু সেদিন ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির হাতে রাতের গভীরে মুসলমান হয়ে গেছে, এক সত্য কথার কারণে। এজন্য সত্য বলবো তো ইনশাআল্লাহ, মিথ্যার আশ্রয় নিব না তো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মিথ্যা কথা কখনো বলবা না, কারো উপরে কোনোদিন জুলুম করবা না, নির্যাতন করবা না, অহংকার করবা না, কয়েকটা কাজ সুন্দরভাবে করবা, আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিবে, দুনিয়াতেও আখিরাতেও মুক্তির রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন। নামাজ পড়বা, ঈমানটা ঠিক রাখবা, সবার সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা, হালাল ভক্ষণ করবা, কারো সামনে অহংকার করবা না। এই 5 কথার উপরে তোমার জীবনকে চালাও, বেশি আমলের দরকার নাই, মরতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই কলিজার টুকরা মোহাব্বতের মানুষগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আচ্ছা, এই আপনাদের সামনে যে সুন্দর মসজিদ হয়েছে, অনেক কার্যক্রম বাকি আছে, এই যে দেয়ালটার জন্য বাকি আছে, হুজুর বলছে আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য এত সুন্দর আপনাদের দান দিয়ে এই মসজিদ তৈরি, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা এই মসজিদের জন্য কে দিব ইনশাআল্লাহ? দেখি দেখি কারা কারা দিব ইনশাআল্লাহ 10,000 টাকা এই মসজিদের জন্য, যে আমার টাকায় এই মসজিদের দেয়াল নির্মাণ হবে, প্রাচীর হবে, আর মানুষটা নিরাপত্তায় থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া, বাবা মার জন্য। এমন কেউ আছে কি? দেখি 10,000 টাকা এই মসজিদের জন্য দিবে। হেদায়েতুল্লাহ আজাদি খান, মুফতি হেদায়েতুল্লাহ আজাদি খান আপনাদের সামনে আসতেছেন, উনি মহামূল্যবান তাকরীর করবেন। কেউ উঠো না ভাইয়া, মুরব্বীরা কেউ উঠেন না, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক আপনাদের। আপনারা খুশি খুশি ইনশাআল্লাহ 10,000 টাকা কেউ দেওয়ার মতো একজন বান্দাও আছেন যে দিব? একজন কেউ নাই? খুশি খুশি দিব ইনশাআল্লাহ। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। এমন কোন কলিজার টুকরা নাই? মা আদরের অন্ধকার কবরে চলে গেছে, আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আপনি নিজেও জানেন না কি পরিমাণ টাকা আপনার বাবা মা আপনার পিছনে খরচ করছে। আজকে তারা অন্ধকার কবরে শায়িত।
বাবা মার জন্য কি এমন কোন সন্তান একজন নাই যে মায়ের জন্য বাবার জন্য 5,000 টাকা করে মসজিদে দিবেন? ইনশাআল্লাহ একজন ব্যক্তি দেখি একজন ব্যক্তি মহাব্বতের দেখি, কেউ আছেন? কি নাম দাঁড়ান তো ভাইয়া, কি নাম? জাহিদ ভাই, জাহিদ ফতেবাপুর। আল্লাহ জাহিদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিন, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ তার যা কিছু প্রয়োজন সব কিছু গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। আমি মুসাফির ব্যক্তি ভাইয়া অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দিয়ে যাব আমার কলিজার টুকরা যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরের জন্য, মা বাবার জন্য। আরেকজন ভাইয়া দেখি, আরেকজন সৎ সাহস করে ইনশাল্লাহ 10,000 টাকা মসজিদে দিব। সৎ সাহস করে আরেকজন ভাই দেখি, আর কেউ আছেন? আরেকজন শুধু 10,000 টাকা দিবে আমার কলিজার টুকরা ভাই। কি নাম আমাদের সভাপতি সাহেব? কি নাম? হাফেজ গুফরান উদ্দিন সাহেব। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিন, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন, ইলমের ভিতরে আমলের ভিতরে বরকত দিন, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। হাফেজ গুফরান উদ্দিন সাহেব আজকের সভাপতি সাহেব, আল্লাহ এই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল। আরেকজন ব্যক্তি দেখি ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে ইনশাআল্লাহ মসজিদের জন্য দিবেন? 5,000 টাকা করে 5টা ব্যক্তি আমি খুব ইচ্ছা করছি, দেখি 5,000 টাকা করে 5 জন ব্যক্তি দিবেন আল্লাহর ঘরের জন্য। দেখি ইনশাআল্লাহ 5,000 টাকা করে মায়ের জন্য বাবার জন্য একটু দেওয়া যাবে না? হাত তোলা যাবে না? 5টা ব্যক্তি যদি হয় খুব খুশি হব। মুসাফির ব্যক্তি, আপনার মা বাবার কি নাম? শামীম হাসান। 5,000 টাকা মসজিদের জন্য। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক। সবাই বলি আমিন। আর দেখি 4 জন ব্যক্তি 5,000 টাকা করে মা বাবার জন্য দিব। রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر এই আব্দুর রহমান 1 ঘন্টার পরে গলা কি ঠিক থাকে এখন? যাও, এটা হলো কার লেহান, কার কণ্ঠ? পুরা বিশ্বের ইমামুল হারামাইন, সবচেয়ে বড় ইমামের কণ্ঠ এটা।
এত সুন্দর তারাবি পড়ায়, উনি এইভাবে পড়েন। আর আমরা তো উরুপ্লেনের মতো যাই, তারপরও ভালো লাগে না, ওখানে ঘন্টায় ঘন্টা নামাজ হয়। তারপর একজন ফজরে নামাজ পড়লাম, একজন ইমাম আসলেন, ওনার নাম শেখ আল দোসারি, উনি আসলেন, যুবক একজন ইমাম, উনি নামাজ পড়ান কিভাবে। ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون الله أكبر। এ মানে এত সুন্দর এক একটার তেলাওয়াত। তারপরের দিন আসলাম, জোহর আর আসর তো শোনা যায় না, আচ্ছা গেল, এই যে মাগরিবের নামাজে দাঁড়িয়েছি, ওনারা আসলেন শেখ মাহের আল মুআইকিলি, মাহের আল মুআইকিলি, নাম শুনছেন না? এগুলা সবাই মক্কা শরীফের ইমাম, বুঝছেন নি? উনি আসে নামাজ পড়াইতেছেন কিভাবে দেখেন। আল্লাহু আকবার। কি ব্যাপার, ওই দিকে আবার বাজতেছে পরে কেন? আচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سبحان الله। খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন? এখন আমি পুরস্কার দেব না আপনারা দিবেন? আপনাদের সবার পক্ষ থেকে আমি এই মসজিদের জন্য অনেকগুলো টাকা দিলাম। কত আছে জানি আলহামদুলিল্লাহ, কি যে আছে আল্লাহ জানে, 2 টাকা থাকতে না 5 টাকা থাকতে না, আপনাদের সবার জন্য দিলাম সদকায়ে জারিয়া হিসেবে। আল্লাহ কবুল করেন। চাটা দেন না খাই। আর কিছু শুনবেন? কিছু শোনার দরকার নাই। আল্লাহ যেই কয়টা কথা বললাম আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আপনারা আমার অন্তরের অন্তরস্থলের মহাব্বতের মানুষ, খুবই ভালোবাসি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ আজকে আমাদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত